মা জননী কি জিনিস রে বাবা, এটা আমাদের জানার দরকার আছে কি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন, দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। কার ইবাদত করতে বলেছে বলেন? একটু জোরে বলেন, কার ইবাদত করতে হবে? আর একটু জোরে বলেন, কার ইবাদত করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন। আর তারপরে বললেন, নবী গো, তাদেরকে বলে দেন তারা যেন তাদের বাবা মার সঙ্গে এমন আচরণ করে, ওই আচরণে যেন তাদের বাবা মা কষ্ট না পায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, মা কি জিনিস, মা কি জিনিস এটা আজকে একটু বুঝে নাও। মা তোমার জন্য কত কষ্ট করেছে, মা তোমার জন্য কত কষ্ট করে। এই যুবক, মা জিনিসটা কিন্তু ছোট্ট কথা হতে পারে, ছোট্ট অক্ষর হতে পারে। এই অক্ষরটার দাম দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি, বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান বাবাজিরা একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাজান রে, এই দুনিয়াতে অনেক বক্তা আপনারা দেখেছেন, আজকে একটু নতুন করে একজনকে দেখে যান। এ আল্লাহর বান্দা বান্দি, এই কুড়িগ্রামের পাটেশ্বরীতে আজকে আমার জীবনের প্রথম আলোচনা। এ দুনিয়ার মুসলমান বাবাজিরা খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, দিলটাকে নরম করে আমার আল্লাহর রাহে, আল্লাহ রসুলের রাহে দিলটাকে নরম করে দুই চোখের পানি সেরে সেরে আজকের আলোচনাটা শুনবেন, খুব মজা লাগবে। এ দুনিয়ার মুসলমান ইমানদারেরা একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। বর্তমান সময়ে, আজকে বর্তমান সময়ে দেখা যায় যুবকরা মা বাবার খোঁজ নিতে চায় না, বলেন ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলে সুবহানাল্লাহ। মা কি জিনিস, আজকে এই জিনিসটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। বিজ্ঞান সায়েন্সের একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই, আপনারা কি আমাকে সময় দিবেন? এ দুনিয়ার মুসলমানেরা, বিজ্ঞান বলে একটা মা যখন গর্ভধারণ করে একটা সন্তানকে যখন গর্ভে ধারণ করা হয়, যখন মায়ের পেটে সন্তানটা কি হয়, থাকে, বিজ্ঞান বলেন 7 মাস যখন সন্তানটার বয়স গর্ভে হয়ে যায়, মায়ের ওই জন্মের যে ডিম্বথলিটা থাকে এটা 10 ইঞ্চি লম্বা হয়। কয় ইঞ্চি লম্বা? কয় ইঞ্চি লম্বা? এই জোরে বলেন, কয় ইঞ্চি লম্বা? 10 ইঞ্চি লম্বা হয়। 7 মাস 1 দিনের সময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তার পাপ মায়ের কলিজার দিকে সেট করে দেয়। কিসের দিকে সেট করে দেয় বাবা? কলিজার দিকে সেট করে দেয়। খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। ডাক্তারেরা বলে, বিজ্ঞানীরা বলে, একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, তার পা দুটো যখন মায়ের কলিজার সাথে সেট করে দেওয়া হয়, তখন ওই মায়ের কলিজাটা যখন 7 মাস 1 দিন হয়, তখন ওই মায়ের সন্তানটা 1 ইঞ্চি সেই দিন বাড়ে। কয় ইঞ্চি বাড়ে?
1 ইঞ্চি তখন বাড়ে, আর 1 ইঞ্চি বাড়ার কারণে মায়ের কলিজাটা উপরে 1 ইঞ্চি উপরে ওঠে। হে যুবক, আজকে মাকে ভুলে গেছো, আজকে তুমি তোমার বাবাকে ভুলে গেছো। যুবক রে, তোমার কলিজার ভিতরে কি বাবা মার জন্য একটু দয়া হয় না? তোমার কলিজার ভিতরে কি বাবা মার জন্য একটু মায়া হয় না? যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করে প্রসব বেদনার কারণে মা সঠিকভাবে খাইতে পর্যন্ত পারে নাই, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। মুসলমান বাবাজিরা খেয়াল করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাবা। এ আল্লাহর বান্দা বান্দিরা, মুসলমান, মায়ের 1 ইঞ্চি উপরে উঠে যায়, কলিজাটা কি উঠে যায়? কলিজাটা উঠে যায়। কলিজার আবার যখন সন্তান 7 মাস 5 দিনের দিন হয়, মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায়। দেখবেন যে মা 7 মাস 8 মাসের গর্ভ, খাবার যখন বসে মা জননী খাইতে পারে না। আমার রংপুরের একজন কর্নেল আবু তাহের নামে একজন বিজ্ঞানী অর্থাৎ ডাক্তার বিশেষজ্ঞ, তিনি তাকে জিজ্ঞেস করলাম, স্যার, মায়ের কলিজার যে এই যে উপরে যে উঠে যায়, মায়ের কি কষ্ট হয় না? বলে, মাওলানা সাহেব, এইটাই তো মায়ের প্রতি সন্তানের মহাব্বত, এইখানেই তো বড় একটা কারামত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বললাম, কেমনে বলেন? বলে, মৌলবী, তাহলে শুনে রাখেন, আমেরিকার বিজ্ঞানীরা এই মায়ের কলিজাটা পরিবেক্ষণ করে দেখছে, যেটা দিয়ে কি করে? পরীক্ষা করে। এই পরীক্ষা করে দেখছে মায়ের কলিজার একটা গর্ভবতী মায়ের কলিজাটা অনেক ছিদ্র থাকে। কয় ছিদ্র থাকে? অসংখ্য ছিদ্র থাকে। বলে, ডাক্তার সাহেবরা বলে, ওই মায়ের কলিজাটা ছিদ্র হওয়ার কারণ হলো, যখন সন্তানটার পা মায়ের কলিজার দিকে সেট করে দেওয়া হয়, তখন সন্তানটা নড়াচড়া করতে থাকে, আর নড়াচড়া করার কারণে মায়ের কলিজার ভিতরে একটা সন্তান 4,500-এর বেশি লাথি মারে। ও দুনিয়ার যুবকেরা রে, আপনিও লাথি মেরেছেন, আমিও লাথি মেরেছি, এখানে যারা আছে কম বেশি আমরা সবাই লাথি মেরেছি। ডাক্তারেরা বলে, একটা সন্তান দেখবেন, ডাক্তারেরা বলে, ওই একটা সন্তান যে 4,500 লাথি মারছে, এই 4,500 লাথির ভিতরে একটা লাথি যদি কোনো বাবার কলিজায় মারতো, তাহলে ওই বাবা সেখানে কলিজা ফেটে মারা যেত। যুবক, মা কি জিনিস বুঝতে হবে, মা কি জিনিস বুঝতে হবে, গর্ভধারিণী মা কি জিনিস একটু দিলের কান দিয়ে একটু তোমরা শুনে রাখো। এখানে অনেকে বাবা আছে, সন্তান আছে, সন্তানও আছে, বাবাও আছে, বলেন আছে কিনা? দুনিয়ার মুসলমানের একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা যায়। ডাক্তার কর্নেল আবু তাহের বলে, হুজুর, কেন এই 4,500 লাথির ভিতরে 3টা বড় বড় লাথি আছে? কয়টা বড় বড় লাথি? কয়টা? জোরে কথা বলেন। 3টা বড় বড় লাথি। আমি বললাম, স্যার, 3টা বড় বড় লাথির ভিতরে, 3টা বড় বড় লাথির ভিতরে কোন 3টা বড় বড় লাথি? বলে, ও মাওলানা, আপনি কি খেয়াল করেছেন কোনো বিবাহের বাড়িতে? আমি বললাম, কি খেয়াল করতে হবে?
বলে মাওলানা খেয়াল করছেন নাকি একটা সন্তান যখন, একটা মেয়ে সন্তান যখন 18-19 বছর বয়স হয়ে যায়, বাবার পাশে এসে কিন্তু ওই মেয়েটা বসে না। বসে নাকি? কথা বলেন না, বসে? বাবার কাছে এসে বসে না, একটু লজ্জা করে, একটু শরম করে, বলেন ঠিক কিনা? একটু আমার সঙ্গে কথাবার্তা বলবেন, তাহলে আলোচনাটা আমি করতে পারবো। আপনারা কি আমার সাথে কথা বলবেন? বলবেন? একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানরা আমার একটু খেয়াল করেন, একটা মেয়ে মানুষ যখন সন্তান 19 বছর বয়স হয়ে যায়, 15, 16, 17 বছর বয়স হয়ে যায়, ওই সন্তানটা বাবার পাশ ঘেঁষে বসে না। কেন বসে না জানেন? একটু লজ্জা করে, এখন বড় হয়ে গেছে তাই তো আর বসে না। বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, ওই সময় মেয়েটার যখন বিবাহের দিন তারিখ ধার্য করা হয়, বিবাহের দিন তারিখ ধার্য করা হয়, ওই মেয়েটার বিয়েতে গ্রামের সমস্ত মানুষেরা আনন্দ করে, ফুর্তি করে। 2 জন মানুষ আনন্দ করতে পারে না। একজন মানুষ হলো জনম দুঃখিনী মা, আর একজন হলো বাবা। দেখবেন মা এদিকে একবার যায়, ওইদিকে একবার যায়, এইদিকে একবার ঘরে, ওইদিকে একবার ঘরে, আর মুখ চাপড়ায় চাপড়ায় মুখে কাপড় দিয়ে দিয়ে কাঁদে, আর মা ঠিক থাকতে পারে না। এই যুবকেরা একটু খেয়াল করো, তো 2 চোখের পানি একটু বের করার চেষ্টা করে দেখেন তো দেখি আসে কিনা। দুনিয়ার মুসলমানেরা একটু খেয়াল করেন, যাদের মেয়েরা, যারা পিতা এখানে আছেন, তারা অবশ্যই মেয়েকে বিদায় দিয়েছে। দুনিয়ার মুসলমান খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। দুনিয়ার মুসলমানেরা ওই সন্তানটার যখন বিবাহের জন্য বিদায়ের সময় জামাইয়ের হাতে যখন মেয়েটাকে তুলে দেওয়া হয়, ওইখানে সবাই উপস্থিত থাকলে জনম দুঃখিনী বাবা ওইখানে উপস্থিত থাকতে চায় না। বলেন ঠিক কিনা? বাবার মনের বড় কষ্ট। বাবাকে খালু ফুপা চাচারা ধরে ধরে ওইখানে নিয়ে যায়, গাড়ির কাছে নিয়ে যায়। গাড়ির কাছে যখন নিয়ে যায়, তখন বাবা নির্বোধ বোকার মতন হয়ে তাকায় থাকে, নির্বোধ বোকার মতন তাকায় থাকে। কিভাবে মেয়েকে বিদায় দিবে, কিভাবে মেয়েটাকে বিদায় দিবে? দুনিয়ার মুসলমান বাবাজিরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে একটু কাঁদে, দেখেন তো চোখের পানি আসে কিনা। দুনিয়ার মুসলমান বাবাকে যখন ওইখানে নিয়ে যাওয়া হয়, 2 চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা একবার আসমানের দিকে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। জোরে জোরে বলেন না ঠিক কিনা? বাবা চিন্তা করে, আমার মা যখন মরে গেল, আমার বড় মেয়েটা আমার কাছে আসলো আর বললো, আব্বু তোমার মা দুনিয়াতে নাই তো কি হয়েছে? আব্বু তোমার মা দুনিয়াতে নাই তো কি হয়েছে? আমি কি তোমার মা না? কিন্তু বাবা এখন চিন্তা করে, আজকে আমার এই মাওটাও তোমার পরের বাড়িতে চলে যায়, আমার মা আমাকে আর কে বাবা বলে ডাকবে? যখন মেয়েটা ওই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য গাড়িতে ওঠে,
করে সেই দিন ওই মেয়েটা ওয়াদাবদ্ধ হয় যে আমার জীবন চলে যাবে শ্বশুর বাড়িতে, আমার যত সুখ হোক যত সমস্যা হোক আমার বাবার বাড়িতে আমি বলবো না। জোরে জোরে বলেন না ঠিক কিনা? আলোচনা কি খারাপ লাগতেছে বাবা? একটু সবাই বলেন তো, আলোচনা কি খারাপ লাগতেছে নাকি? মা কি জিনিস, মা জিনিসটা আমি বোঝাবার জন্য আপনাদের কাছে আলোচনাটা আনতেছি। একজন মুসলমানেরা খেয়াল করেন, একজন যুবক নতুন বিবাহ করার পর, একজন মুসলমান, এই ঘটনাটা বলে আমি আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাব, ওই আলোচনাটা আপনাদেরকে শোনাবো। আপনারা বাবা মার সঙ্গে কেমন আচরণ করে, সাহাবী কেমন আচরণ করার কারণে তার মুখ দিয়ে কালেমা আসে নাই। এবং উঠবে নয়, একজন যুবক নতুন বিবাহ করার পরে 5 বছর পরে সন্তান তার বিবির গর্ভে আসার পর, গর্ভে যখন সন্তান এসেছে 10 মাস 10 দিন যখন হয়ে গেছে, বেশি দূরের ঘটনা নয়, সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতালের ঘটনা। আপনারা যদি প্রমাণ চান আমি প্রমাণ আপনাদেরকে দেখায় দিতে পারবো। এই তো সিরাজগঞ্জের ঘটনা বন্ধু। যুবকটা আমার কাছে, আমি মাহফিলে গিয়েছিলাম, যুবকটা আমার কাছে বলে হুজুর 10 মাস হয় নাই, 9 মাস 15 দিনের মাথায় আমার বিবির গর্ভের বাচ্চাটা ব্যথা উঠে, প্রেগনেন্সির ব্যথা ওঠে না, পেইন ওঠে না, ওঠে কি ওঠে না, ব্যথা ওঠে। আমি হাসপাতালে নিয়ে আসলাম, ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার কাছে আসলো। ডাক্তারেরা বলে ও ভাই, আপনাকে একটা সিদ্ধান্ত দিতে হবে, আমরা আপনার সিদ্ধান্তের উপরে কাজ করব। ওই যে রাস্তায় যারা বসে আছেন, আপনারা মাঠে ঢোকেন, আপনারা মাঠে ঢোকেন, আপনারা মাঠে ঢোকেন, ঢোকেন বাবা, ঢোকেন ঢোকেন, আপনারা কেউ বসে থাকবেন না, ঢোকেন। আচ্ছা, মুরগি চেনেন? মুরগি ডিম পারে কিনা? আমার মা বোনেরা ওই ডিমটা মুরগির বাচ্চা ফুটানোর জন্য কোথায় দেয়? মুরগির নিচে দেয়, তা দেওয়ার জন্য। দেয় কি দেয় না? যখন ওই মুরগির নিচে দেয় তখন কি হয়? বাচ্চা পড়ে। আর যেগুলা ডানার বাহিরে থাকে সেগুলা কি হয়? ঘোলা হয়ে যায়। কি হয়ে যায়? একটু কমে দাও, একটু হালকা কমে দাও। কি হয়ে যায়? ঘোলা হয়ে যায়। যারা বাহিরে আছে তারা কি হবে? বা ঘোলা না হওয়ার জন্য এদিকে চলে আসে। বাবা তোমরা বসো। মুসলমানের গভীরভাবে খেয়াল করেন, গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন বাবা। সিরাজগঞ্জের ওই যুবকটা আমার কাছে বলতেছে হুজুর, ডাক্তারেরা আমার কাছে আসলো, নার্স একটা, ডাক্তার হলো 4টা। ডাক্তার কয়টা? কথাটা বুঝবেন। মা জননী কি জিনিস আপনাদেরকে আজকে আমি বুঝাবো। দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনে। হে আল্লাহর বান্দা বান্দীরা, খেয়াল করবেন কথাগুলোতে। সিরাজগঞ্জের ওই যুবকটা বলতেছে হুজুর, ডাক্তারেরা যখন আমার কাছে আসলো, আমাকে যখন বলল ও যুবক রে, তুমি তোমার একটা সিদ্ধান্ত আমাকে দিবা, আমার দরকার। আমি ডাক্তারদেরকে বললাম, ও ডাক্তারেরা আমাকে বলেন আমার কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? যুবক বলে, রে যুবক, ডাক দিয়ে বলে ডাক্তারকে,
আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। ডাক্তারেরা ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার ছেলেও হয় নাই মেয়ে হয় নাই, তবে তোমার কাছে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আসছি। এই সিদ্ধান্তটা হচ্ছে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আছে, এই সন্তানকে তুমি চাও না তোমার স্ত্রীকে চাও? তোমার সন্তানদেরকে যদি তুমি বাঁচাইতে চাও, তোমার সন্তানকে যদি তুমি বাঁচাইতে চাও, হে যুবক, তাহলে তুমি তোমার স্ত্রীটাকে পাবে না। আর তুমি যদি তোমার স্ত্রীটাকে চাও, তাহলে তোমার সন্তানকে পাবে না। যুবক চিন্তা করে আর আল্লাহর দরবারে বলে, আল্লাহ, বিবাহের এতদিন পরে তুমি আমাকে সন্তান দিবা সে আশায় আছি, কিন্তু আল্লাহ, কি পরীক্ষার ভিতরে তুমি আমাকে ফেলাইলা। আমার সন্তানকে যদি আমি নিতে যাই, আমার বিবিটাকে পালো না, বিবিটা আমাকে বড় ভালোবাসে, আর বিবিটার মা বাবা তার জন্য চেয়ে আছে। আর সন্তানকে যে আমি যদি বিবিকে চাই, তাহলে আমার এতদিনের ফসল দুনিয়াতে নষ্ট হয়ে যাবে। এইবার সব সিদ্ধান্ত নেওয়ার পরে যুবক বলতেছে ডাক্তারদেরকে, ও ডাক্তার সাহেব, আপনি আমার বিবিটাকে বাঁচিয়ে রাখেন। বিবিটা যদি বেঁচে থাকে, তাহলে আমার সন্তান আমার আল্লাহ হয়তো আবার দিবে। জোরে জোরে বলেন না ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদারেরা খেয়াল করুন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন বাজার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এইবার কি হলো, এইবার ডাক্তারেরা যখন ওই অপারেশন থিয়েটারের ভিতরে চলে গেছে, অপারেশন থিয়েটারের ভিতরে যখন চলে গেল, সন্তানকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওইখানে ডাক্তারেরা কথোপকথন বলতেছে যে গাছ থাকলে একদিন ফল অবশ্যই হবে, বা ফলের জন্য গাছকে যদি আমরা ফেলে দেই, তাহলে কখনো গাছ হবে না। জোরে জোরে বলেন না ঠিক কিনা? এই ফল দুইটা বাঁচবে কিনা আল্লাহ তাআলা জানেন। তবে যদি আমার গাছটা দুনিয়াতে থাকে, তাহলে ওই গাছের কারণে আমি ফল পাওয়ার আশা করতে পারি। জোরে জোরে বলেন না ঠিক কিনা? একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা, ডাক্তার